রাত দখলে নামল জুনিয়র ডাক্তার ফোরাম। আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে রবিবার মাঝরাতে শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দানের গেটে রাত দখলে জুনিয়র ডাক্তার ফোরাম। তাদের সঙ্গে ওই অবস্থানে যোগ দেয় সাধারণ মানুষ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। নাচে গানে প্রতিবাদে মুখর আন্দোলনকারীরা। সারা রাত ধরে শিলিগুড়ি রাজপথ থেকে রাত দখলের অঙ্গীকার চিকিৎসক মহল থেকে সাধারণ মানুষ। বাংলার মাটি, বিশ্ব বাংলার মাটি, হাওয়ার প্রতি গভর্নমেন্ট কি করছে বলে কাজ বাকি নাই একটু 100 বলে স্বাস্থ্যমন্ত্রী বাংলার মাই বাপ। যতক্ষণ আমরা সঠিক বিচার পাই, যতক্ষণ সবার শাস্তি হয়, আমরা কিন্তু রাত জাগবই। আমরা প্রতি রাত জাগবো। আমরা যতক্ষণ আমরা জাস্টিস ডিমান্ড করছি, যাতে সবার মা বোনেরা আমরা ভয় পেয়ে না থাকি। আমাদের সবার রাইট আছে, ওগুলো যে আমরা জয় করতে পারি। প্রতিদিন ভীতভাবে না বাঁচতে চাই আমরা, শুধু এইটুকুনি। জাস্টিস কঠিন হলেও আমরা জনগণ যদি চায় পুরো এনে দিতে পারে, সব কিছু করতে পারে, সব কিছু সম্ভব। আর আমরা অত অবধি হার মানবো না। যতক্ষণ আমরা পুরোপুরি জাস্টিস পাচ্ছি, সত্যিটা সত্যি প্রকাশে আসছে, আমরা কেউ হার মানবো না। আমি শুধু সেটাই চাই। ভয় আমরা কেউ পাচ্ছি না, আমরা কেউ আজকে ভীত না, কারণ আমাদের সাথে সবাই আছে। আপনারা দেখতে পারেন, আমাদের সাথে সবাই আছে। আমার নিজের বাড়ি পাইকপাড়া, আমার বাপের বাড়ি পাইকপাড়া, ঠিক আছে। আমার থেকে 1.5 কিলোমিটার দূরের মধ্যেই আরজিকর পড়ে। আমি নিজে আরজিকরে গেছি। আমাকে ওই প্রতিবার আমার রাস্তা বেরোতে গেলে ওটা ক্রস করতে হয়, ঠিক আছে। আমি দেখে এসেছি ওখানে। আর এগুলো ভাবা যায় না, প্রতিদিন মেয়েদেরকে এরকম এর এগেনস্টে আসতে হচ্ছে, কিছু না কিছু ফেস করতে হচ্ছে। কেন এগুলো করতে হচ্ছে? আমরা তো কিছু ভুল করিনি। সো চাই যে পুরো একদম সঠিক একদম জাস্টিস আসুক, আর একদম একদম সবার জন্য যেন পানিশমেন্টটা যেন একদম হয়, আমরা দেখতে চাই। আমার নাম চান্দ্রেই শীল। আজকে এই প্রোগ্রাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট, তাদের আহ্বানে অভয়র রাত। আপনারা জানেন আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিং আছে, সেই জন্য বিভিন্ন জায়গায় শহরে শহরে গ্রামে গ্রামে এই অবস্থান চলছে, যাতে বিচারালয়ের কানে পৌঁছে দেওয়া যায় যে আমরা কিন্তু শেষ না দেখে ছাড়বো না। আরজি করে যে ঘটনা ঘটলো, এখনও কোনো পরিষ্কার চিত্র পাওয়া গেল না যে সেখানে ধর্ষণকারী কারা, সেখানে খুনি কারা, সেখানে মোটিভ কী ছিল। একজন অন ডিউটি ডাক্তার আরজি করের মতো হাসপাতালে এরকম হলো, তাহলে আমরা মনে করি সারা ভারতবর্ষের কোথাও নারীরা নিরাপদ নেই। সেই জন্য সমাজের সমস্ত সেকশনের মানুষ এক হয়ে লড়ছে। এতদিন ধরে জুনিয়র ডাক্তারদের যে স্ট্রাইক চলছে, তাতে কিন্তু আমরা মানুষের সমর্থন পেয়েছি। এই আন্দোলনকে ভাঙার জন্য শাসক শ্রেণীর দালালরা অনেক দিন ধরে চেষ্টা করে গেছে, কিন্তু তাদের মুখে চুনকালি পড়ে গেছে। এই আন্দোলনকে তারা ভাঙতে পারেনি, এবং আমরা আশাবাদী আমরা বিচার পাবই, এই আন্দোলন জয়লাভ করবেই।